ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস আজ। কুয়াশায় চাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। জামালপুরের ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে হানাদার বাহিনী মুক্ত হয় কামালপুর। ধানুয়া কামালপুর মুক্ত হওয়ার মধ্য দিয়ে সূচিত হয় জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল সহ ঢাকা বিজয়ের পথ। ভারতীয় সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরে যুদ্ধের শুরুতেই হানাদার বাহিনী গড়ে তোলে শক্তিশালী ঘাঁটি। কামালপুর বিজয়ের লক্ষ্যে 71-এর 11ই নভেম্বর হানাদারদের শক্তিশালী ঘাঁটিতে আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের আক্রমণে অবরুদ্ধ হয়ে পড়ে হানাদাররা। 23 দিন অবরুদ্ধ থাকার পর 4 ডিসেম্বর সন্ধ্যায় হানাদার বাহিনী 162 সৈন্যের একটি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর। কামালপুরে 4 ডিসেম্বরে আমার বহুত মানুষ মারা গেছে। আমার শহর বহুত দিয়ে নিয়ে এরকম মানুষ মরছে, যেরকম কুচু কাটার মতন মানুষ বিদ্ধ মারা গেছে। আর এর বাদে গুলি তো অন্যমতো গুলি হয়েছেই, দিলেও অন্যমতো তার কারণ কোনো আসেন না। বিমান চারদিকে বিমান এইভাবে ঘুরতে আসে, আর মানুষের আগ্রহ নেই যে কোনো এলাকা ময়দান প্রচুর মানুষ মারা গেছে। মানুষ মারা হাজার হাজার মানুষ মারা গেছে। 1971 সনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এই ধানুয়া কামালপুর মহেন্দ্রগঞ্জ থেকে আমরা ধানুয়া কামালপুর হানাদার বাহিনীর ক্যাম্পে প্রতিদিনই আমরা গেরিলা পদ্ধতিতে আক্রমণ করি। 4 তারিখে এই ধানুয়া কামালপুর 140 জন পাক হানাদার বাহিনী আমাদের নেতৃত্বে, শুধু আমরা না, বাংলাদেশ সেনাবাহিনী সহ আক্রমণ করার পরে এই কামালপুর আমরা মুক্ত করতে সক্ষম হই। মেজর তাহের সাহেবের নেতৃত্বে, ক্যাপ্টেন মান্নান সাহেব তার নেতৃত্বে আমরা এখানে যুদ্ধ করছি। আমার কোম্পানির বশির ভাই এই ক্যাম্পে ঢুকলো। ক্যাম্পে ঢোকার পরে তারপরে আপনার ক্যাম্পে থাকা অবস্থায় প্লেন আসলো ভারতের থেকে। প্লেন অ্যাটাক করলো, করার পরে আবার প্লেন চলে গেল, পুনরায় আবার 3টের দিকে আবার প্লেন আসলো, এসে আবার অ্যাটাক করলো, বিভিন্ন জায়গায় বম ফেলানোর পরে আমরা তো এই এরিয়া দিয়েই 4 পাশ আমরা ঘেরাও করছি। কোনো চাকর যোগাযোগ, খাদ্য মাদ্য কিছু আসতে পারলো না। 4টে-5টার দিক দিয়ে পাক হানাদার বাহিনীরা 140 জন হামলা করলো। কামালপুর অভিযানে শহীদ হয়েছেন 197 জন মুক্তিযোদ্ধা। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার সহ নিহত হন 220 জন পাক সেনা। বীর উত্তম থেকে বীর প্রতীক মিলিয়ে সর্বমোট 29 জন মুক্তিযোদ্ধা সাহসিকতা পদক পেয়েছেন কেবলমাত্র কামালপুর যুদ্ধের জন্য। দিনটি উদযাপন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর থেকে রবিউল হাসান লায়ন, গণমানুষের আওয়াজ।